আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আপনাদের অনেকের অনুরোধের ভিত্তিতে এনজো ফার্নান্দেজ সিচুয়েশন সম্পর্কে একটু আলোচনা করব, তবে তার আগে একটা আক্ষেপের কথা বলে নিই। গত ২-৩ বছরে ফুটবল বিশ্লেষণ করতে গিয়ে আপনাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, তবে এত পাওয়ার মাঝেও বড় রকমের একটা আক্ষেপ রয়ে গিয়েছে। বাংলাদেশে ফুটবলকে কেন্দ্র করে যে পরিমাণ রিউমার, যে পরিমাণ ফেক নিউজ আসলে ছড়ানো হয় এবং সেখান থেকে আসলে কিভাবে দূরে থাকতে হয়, বারবার করে সেটা ট্রিক্স এবং ট্যাকটিক্স সকল কিছু নিয়ে আলোচনা করার পরেও একটা অংশ সবসময় থাকেন যারা রিউমার গুঁড়ো গোগ্রাসে গিলেন এবং তারপর নিজেরা ছড়ান, খুব সহজে মিথ্যা কথা বিশ্বাস করেন এবং পরবর্তীতে নিজেরা সেই মিথ্যাটা বাকি সকলের মাঝেই কিন্তু রীতিমতো ডিস্ট্রিবিউট করেন, অনেকটা যেমন এনজো ফার্নান্দেজ মাঝ মাঠে বল ডিস্ট্রিবিউট করেন। আর্সেনালের কাছে সর্বশেষ ৫-০ গোলে যে ম্যাচে চেলসি বিধ্বস্ত হলো, সে ম্যাচেও আমরা এনজো ফার্নান্দেজকে মাঠের মধ্যে দেখলাম। এনজো সিচুয়েশনটাকে অন্য খাতে নেওয়ার জন্য, ভিউ বাণিজ্যের জন্য কোনো একটা অংশ, আমি জানি না কোন অংশ, একটা রিউমার ছড়িয়ে দিয়েছে এনজো ফার্নান্দেজ নাকি কোপা আমেরিকা মিস করতে যাচ্ছেন। সেটার সঙ্গে ইমোশনাল মিউজিক লাগিয়ে অনেকে নাকি অনেক কথাবার্তা বলছেন, এমন টাইপের কমেন্ট আপনাদের মাধ্যমে পেয়েছি। অনেকে আমাকে মেসেজ করেছেন। ব্যাপারটা ডাহা মিথ্যা, এবং ডাহা মিথ্যার চেয়েও খারাপ উদ্দেশ্য নিয়ে বানানো একটা জিনিস। মূল সিচুয়েশনটা হচ্ছে এনজো ফার্নান্দেজ হার্নিয়ার সমস্যায় ভুগছেন এবং এ কারণেই তার সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার মতো কঠিন সিচুয়েশন আছে। চেলসির সামনে যে ম্যাচগুলো আছে সে ম্যাচগুলো এনজো ফার্নান্দেজ কি খেলবেন, নাকি এখনই একটা অপারেশন করিয়ে ফেলবেন এবং কিছুদিন বিশ্রাম নিয়ে কোপা আমেরিকার আগে নিজেকে পূর্ণাঙ্গভাবে ফিট করে তুলবেন, সেটা নিয়ে মাউরিসিও পোচেত্তিনো চেলসির কোচ আলোচনা করছিলেন। এর মাঝে এনজো ফার্নান্দেজ একটা ম্যাচ খেলেও ফেলেছেন। অর্থাৎ এখানে যেটা আসলে চেলসি কোচ কিংবা খ্যাতনামা প্ল্যাটফর্মগুলো ডাউট করছে সেটা হচ্ছে এনজো ফার্নান্দেজ কোপা আমেরিকার আগে ফুল ফিটনেসের জন্য হয়তোবা হার্নিয়ার এই অপারেশনটা করিয়ে ফেলবেন, যে কারণে চেলসি হয়তোবা সিজনের বাকি অংশের গুরুত্বপূর্ণ অনেকগুলো ম্যাচে এই প্লেয়ারটাকে পাবে না। আর এই ব্যাপারটাকে একেবারে ১৮০ ডিগ্রি উল্টো ঘুরিয়ে বলা হচ্ছে যে এনজো ফার্নান্দেজ নাকি কোপা আমেরিকা মিস করতে যাচ্ছেন। কোথা থেকে সংবাদ আসলো? আসলে এই জিনিস নিয়ে এনজো ফার্নান্দেজ একটা শব্দ করেছেন কিনা, চেলসির পক্ষ থেকে একটা ওয়ার্ড বলা হয়েছে কিনা, আর্জেন্টিনার পক্ষ থেকে বিন্দুমাত্র কোনো কনসার্নের কথা বলা হয়েছে কিনা, কোনো কিছুই কিন্তু খুঁজে পাওয়া যায়নি। তারপরে হুট করে হয়তোবা কেউ একজন অসৎ উদ্দেশ্য নিয়ে এই গুঞ্জনটা শুরু করেছেন, তারপর সেটা এতটা ডালপালা ছড়িয়েছে যে অনেকে এনজো ফার্নান্দেজকে নিয়ে রীতিমতো মায়া কান্না শুরু করেছেন যে কোপা আমেরিকায় প্লেয়ারটা মিস করতে যাচ্ছেন। হার্নিয়ার অপারেশনের জন্য একটা প্লেয়ার এত বড় একটা টুর্নামেন্ট মিস করে ফেলবেন এবং সেটা আরও ২ মাস আগে থেকে তিনি জানিয়ে দেবেন এবং সেটা নিয়ে এত আবেগঘন একটা সিচুয়েশন তৈরি হবে। বাস্তবতা কোন জায়গায় হয়েছে কি, সেটাকে বানানো হয়েছে কি শুধুমাত্র বাংলাদেশে পসিবল? আমার কাছে তো মনে হয় না যে সত্যিকার অর্থে ফুটবল আছে, সত্যিকার অর্থে স্পোর্টস আছে এমন কোনো একটা দেশে এ লেভেলের আকাশ কুসুম চিন্তাভাবনা করা আসলে পসিবল। সামনের দিনগুলোতে এনজো যে সিচুয়েশনটাতে মধ্যে আছেন সেখানে তার সিদ্ধান্তটা এটা হতে পারে যে তিনি এখন এই অপারেশন, ছোটোখাটো এই অপারেশনটা করিয়ে ফেলবেন, কিছুদিন বিশ্রামে থাকবেন, তারপর আর্জেন্টিনা দলের সঙ্গে যোগ দেবেন এবং সেটার জন্য চেলসি হয়তোবা সাফার করতে পারবে। এবং অলরেডি মাউরিসিও পোচেত্তিনো ৩-৪ দিন আগে বলে রেখেছেন এনজো যদি অপারেশন করিয়ে ফেলেন তাদের কোনো সমস্যা নেই, যেখানে আসলে চেলসি কোচ এই কথাটা ৩-৪ দিন আগে স্টেটমেন্ট আকারে বলে ফেলেছেন এবং চেলসি বাকি ম্যাচগুলোতে এনজোকে পাবে কিনা সেটা চিন্তার বিষয়। সেখানে ব্যাপারটা সামহাউ আর্জেন্টিনা কোপা আমেরিকার সঙ্গে লিঙ্ক করা হয়েছে। ব্যাপারটা সত্য নয়, ইনফরমেশনটা ডিরেক্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম। ধন্যবাদ সবাইকে।